অলরেডি কামালপুরে বড় দুর্গা স্ট্রাকচার প্রায় দাঁড় করানো হয়ে গিয়েছিল, বাট পরদিনই কিন্তু আবার সেই স্ট্রাকচার খুলে ফেলতে হলো প্রশাসনের চাপে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে কোথায় এসেছি আজকে। হ্যাঁ, আজকে চলে এসেছি কামালপুর, বিশ্বের সবথেকে বড় দুর্গার প্রস্তুতি দেখাতে। আগের বছর প্রশাসনের চাপে এই বড় দুর্গা প্যান্ডেল বন্ধ হয়ে গেছিল মাঝখানে, বাট এবারে কিন্তু আবার নতুনভাবে হতে চলেছে, আর তারই প্রস্তুতি দেখাতে চলে এসেছি আমি কামালপুরে। আমরা কি ফাইনালি বড় দুর্গা দেখতে পাবো, নাকি প্রশাসনের চাপে এবারেও বন্ধ হয়ে যাবে, সবকিছু তোমাদেরকে জানাবো। তবে তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থেকো, আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এইবারও যে খুব একটা স্মুথলি এটা হচ্ছে সেটা কিন্তু মনে হচ্ছে না, কারণ দেখো পুলিশের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে প্যান্ডেলের সামনে। আগের বারে যখন এসেছিলাম তখনও ছিল, আর এবারেও দেখো পুলিশের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। অলরেডি কামালপুরের বড় দুর্গা স্ট্রাকচার প্রায় দাঁড় করানো হয়ে গিয়েছিল, জাস্ট মাথার ওই অংশটুকু বাকি ছিল। আমরা ভেবেছিলাম যে আগের বছর যে আশা পূর্ণ হয়নি সেই আশা এবছর পূর্ণ হতে চলেছিল, বাট রাত্রেবেলায় প্রায় 4 গাড়ি পুলিশ আসে গ্রামে, তারপরে গ্রামবাসীদের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধে, আর তারপরের দিন যে স্ট্রাকচার দাঁড় করানো হয়েছিল সেই স্ট্রাকচার কিন্তু খুলে ফেলতে হয়। অলরেডি যখন বড় দুর্গাকে দাঁড় করানো হয়ে গেছিল, তারপরেও কেন হঠাৎ করে এরকম হলো? আদৌ কি পুজো হবে নাকি পুজোটা বন্ধ হতে চলেছে? এইসব নিয়ে অনেকেই অনেক কিছু বলছে, অনেকেই অনেক রকম ভিডিও ছাড়ছে, বাট আসল ঘটনা কি হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে জানাবো আমি, আর তার জন্য ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থেকো। তুমি এটা লিখে দাও যে কালকে আমরা খুলে দেবো। কোনো মিডিয়ার সামনে এখন কোনো কথা বলবি না, ফালতু কথা বলে এটা করাতে গেল তোরা যাতে হিসাব করি ওই চুপ করে তাই আগে লড়া হয় না ওই তোমাদের কথাই আগে বলে জানলো আমরা ওই আগের বারে মিডিয়া কিছু বলবে না, কেউ খুলতে পারবে না, কেউ খুলবে না, আমাদের কেউ খুলবে না, মারামারি কারোর সঙ্গে কথা হবে না। এখানে ঠাকুর যেরকম হচ্ছে এরকম হবে, পুজো হবে। বলছে তো দায়িত্ব নিয়েছে তো প্রশাসন পারলে না আমরা দেখবো। কাদের সঙ্গে আগে কথা বলবো না, আমরা কি বলছি কোন স্ট্রাকচার খুলে হবে না, যা হয় হবে খুলে নিতে হবে। কেউ খুলতে যাবে না, কেউ খুলতে যাবে না, তুমি পারে তো মাঠে খুলতে পারবে, নামক পাঠে কেউ খুলতে যাবে না, আসুক ফটো তুলবে বলে বাম ফেলে কিছু কাজ করবে না। তোমরা তো দেখলেই কাল রাত্রেবেলায় তুমুল ঝামেলা হয় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের, আর আজকে প্রশাসনের তরফ থেকে মায়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু খুলে ফেলা হবে। আর কেন খুলে ফেলা হচ্ছে সেই আসল ঘটনা তোমরা শুনে নাও এই প্যান্ডেলের কর্মকর্তা সুজয়দার মুখ থেকে। ফল্টের ব্যাপার যেটা আছে তো ওটাকে আমরা নামাবো, নামিয়ে তারপরেই যেটা আছে ওটা টেকনিক্যালি ফল্ট রেডি করে তারপরে পুজো হচ্ছে। এটা সবাইকেই বলছি, বিভ্রান্ত নয়। কামালপুর এবছর পুজো হচ্ছে সরকারের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতা নিয়েই পুজো হচ্ছে। কিন্তু সকাল থেকে একটা পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে, গতকালকে থেকেই আপনারা যখন ঠাকুর তুলে এইভাবে খারাপ করেন তখন কি আপত্তিটা কিছু না, এই জায়গাটায় যে ওই ওপরের যে অংশটা আছে সেখানে একটু টেকনিক্যালি ফল্ট যেটা বলছে, তো সেইটাকেই আমরা সংশোধন করার জন্য ওটাকেই নামিয়ে সংশোধন করে ওটা আবার তোলা। প্রশাসন কি উচ্চতা কমানো? না, উচ্চতা তো একটা ব্যাপার আছেই, তো উচ্চতা তো আমরা কমিয়েই দিয়েছি, তো সেটা
আমাদের মেন ব্যাপার হচ্ছে কামালপুরের যে শিল্পকর্মটা আছে এটাই মানুষের সামনে আসবে। তো সেটাই আমরা চাইছি যে শিল্পটা সামনে আসুক। তবে হ্যাঁ, প্রশাসন আমাদের সমস্ত রকম সহযোগিতা করছে এবং পুজোটা হচ্ছে এটা নিশ্চিত আমাদের এই পেছনে নয়, এটা একটা দেখো, আমরা তো একটা প্রসিডিওরের মধ্যে আছি, একটা প্রশাসনকে সম্পূর্ণরূপে প্রশাসনের সহযোগিতায়, সরকারের সহযোগিতা নিয়ে পুজোটা করছে। তো সেখানে কিছু দেখো, ওপরে আমাদের যে স্ট্রাকচারগুলো রেডি হয়েছে, একেবারে ওপরের যে অংশটা রয়েছে সেখানে কিছু টেকনিক্যালি একটা ব্যাপার, যেটা নিয়ে একটা ইস্যু আমাদের মনে হচ্ছে যে এটাকে একটা সেফটি সিকিউরিটির জন্য এটাকে আপাতত একটু রেখে সেটাকে আবার কিছু রিফর্ম করে তারপরে তোলা হবে। এটাই, অন্য কোনো ব্যাপার নয়, বিভ্রান্তর কোনো জায়গা নয়। সরকার এবং প্রশাসনকে সাথে নিয়ে এবছর কামালপুরে পুজো হচ্ছে এবং এটা প্রশাসন সম্পূর্ণরূপে হেল্প করার জন্য দেবে। আজকে সকাল থেকেই সম্পূর্ণরূপে প্রশাসন হেল্প করছে এবং বিভিন্ন রকম যেগুলো যা ক্রাইটেরিয়াগুলো আমাদের আছে সেইগুলোর মধ্যে সমস্ত নিয়েই করা হচ্ছে। কোনো রকম বিভ্রান্ত নয়। কামালপুরে এবছর পুজো হচ্ছে, এটাই হচ্ছে সবাইকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্নভাবে ছড়াচ্ছে সেটা নয়, পুজোটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। কামালপুরে পুজো হচ্ছে, কিছু সমস্যা যেটা সেইগুলোর জন্য আমরা ওপরের পোর্শনটা পার্টটা কিছুটা নামিয়ে সেটাকে রিফর্ম করে তারপরে আবার তুলব, এটাই হয়েছে। এটা অন্য কোনো ব্যাপার নয়। এটা পুজোটা এবছর হচ্ছে, এই ঠাকুরই দুদিন বাদে আবার আমরা এটা রিফর্ম। তার মানে মাকে যে নামানো হচ্ছে তার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই, কিছু টেকনিক্যাল ফল্টের জন্য এটা হচ্ছে, কোনো রকম রাজনৈতিক কিছু না। এখানে পুজোটাই হচ্ছিল, জানো যে কামালপুর গ্রাম বড় দুর্গা আর্ট ভিলেজ, যেটা গ্রামকে ডেভেলপ করার জন্য পুজো করছিল, সেটার জন্যই করছে। এই মুহূর্তে জানো যে কামালপুর আর্ট ভিলেজের অনেকগুলো বড় বড় কাজ রয়েছে, যেগুলো শুধু আমাদের ঠাকুর না আর অন্যান্য ঠাকুরের কাজ হচ্ছে। তো এটাই নয়, কোনো রকম পলিটিক্যালি কোনো কিছু নয়, টোটালটাই যেটা হচ্ছে কামালপুরের ভালোর জন্যই হচ্ছে। পুজোটাও হচ্ছে, এটা সবাইকে নিশ্চিত করছি। সম্পূর্ণরূপে প্রশাসন সহযোগিতা করছে আমাদের, সম্পূর্ণরূপে যাতে সুন্দরভাবে পুজোটা হয় সেইভাবে পুজোটা হচ্ছে। আর মাকে যে নামানো হচ্ছে আবার কবে ওঠানো হবে, মানে সেটা আমাদের রিফর্ম করে সেটা আমরা জানি। মহালয়ার দুদিন পরে বলেছে না, সব কাজই হচ্ছে। দেখো, সব অন্যান্য কাজ কোনো রকম এগুলো মিসকমিউনিকেশন নেই যে কাজ বন্ধ করে হেড টু হেড কোনো কিছু নয়। প্রশাসন সহযোগিতা করছে, আমাদের এদিকে কাজও সব কিছু হচ্ছে, সমস্তটাই হচ্ছে। কেউ কোনো কাজ নেই, এগুলো মিসকমিউনিকেশন যেন কারোর মধ্যে না হয়, এটা আমরা বারবার করে বলছি। কামালপুরে পুজো হচ্ছে, সরকারের সহযোগিতায় হচ্ছে, প্রশাসনের সম্পূর্ণরূপে সহযোগিতায় হচ্ছে। আপনারা পুজোর কি কোনো উদ্বোধনের ডেট কিছু ঠিক হলো? সেটা আমরা জানিয়ে দেবো আগেও। এবার কামালপুরের যে বড় দুর্গা হয়েছিল, তো সেটার উচ্চতা কত ছিল আগের বারে? আগের বারে 111 ফুট ছিল। আর আগের বারে 111 ফুট। আর এইবারে যে উচ্চতাটা হয়েছে সেটা প্রায় কত হতে পারে? এই বছরে আমাদের পারমিশন তো 40 ফুটে হয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা যে ঠাকুরটা আমাদের ধরো 70 থেকে 80 ফুট। আচ্ছা, ঠিক আছে, এবারে বছরে তো অসুরের পরে যখন যেত আমাদের প্রায় 90 ফুট ছাড়িয়ে যেত, কিন্তু এখন প্রশাসন তো আমাদের সেটা দিচ্ছে না। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা হয়েছে এটা কত ফুটের ছিল স্ট্রাকচারটা? ট্যাক্সারটা ছিল 80 ফুট। 80 ফুটের। 80 ফুট। তো তার মানে অসুরকে লাগানোর পরেও এটা আরো 20 ফুটের মতো বাড়তো। তো মোটামুটি 80-90 ফুটের কাছাকাছি যেত। তো কালকে যেটা সমস্যা ছিল সেটা মানে কি নিয়ে সমস্যাটা আর কি মানুষের মধ্যে দেখা গেছে, মানে এখানে গ্রামবাসীদের মধ্যে প্রশাসনের বক্তব্যটা কি? প্রশাসনের বক্তব্য যে 40 ফুটের পারমিশন তো 40 ফুটে হতে হবে। আচ্ছা, তো সেই জন্য কি নামাতে বলেছেন ওনারা? হ্যাঁ, ওনারা নামাতে মানে উন্ডাই নামাচ্ছে, আচ্ছা, প্রশাসনই নামাচ্ছে। আচ্ছা, এটা তাহলে উদ্বোধন কবে হবে? এটা উদ্বোধন ধরেন আমরা মহালয়ার দিনে চিন্তা করছেন উদ্বোধন হবে, আমরা মহালয়ার পরের দিনে উদ্বোধন। এটা বর্তমানে এখন এই বডি টেক্সচারটা দিয়ে আপনার কত ফুট এখন হয়েছে আনুমানিক? এখন ধরেন 80 ফুটের আমাদের টেক্সচার, তো 80 ফুটের টেক্সচার যখন আমাদের ওই ধরেন 75 ফুট মতো হয়ে গেছে। তাহলে এটা নামানোর কেন, কি উদ্দেশ্য নামানোর? এখন এইটা প্রশাসন জানে। মানে উচ্চতাটা কি বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রশাসন তো ওইটাই বলছে যে উচ্চতা বেশি হয়ে যাচ্ছে, ওর জন্য 40 ফুট তো 40 ফুট থাকতে হবে। তো প্রশাসন আমাদের আশ্বাস আর একটা দিয়েছে যে সাইড পুতুল যেগুলো লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এইগুলো আপনারা সাইডে সাজান। তো আমরা আজ যেটুকু নামানো হচ্ছে ওটা আমরা পুজোর 5 দিন আগে আমরা ওটা তুলে দেবো। আচ্ছা, সিংহটা যে তৈরি হয়েছে সেটা তাহলে কোথায় মানে রাখা হবে? মানে যেমন আমরা দেখেছি ওষুধটা কিন্তু এই সাইডে রাখার জন্য বলেছেন প্রশাসন,
তো সিংহটা যেটা আছে সেটা তাহলে কোনখানে রাখা হবে, মানে হ্যাঁ, কেমন? সিংহটা আমরা সাইডে সাইডে বসাবো, এমন আচ্ছা। এমন কায়দা বসাবো যে যাতে মনে হবে যেন মা দুর্গা সিংহর পরে আপনাদের কি দাঁড়িয়ে আছে। আপনাদের ডিজাইন অনুযায়ী অসুরের মুখটা কোথায় থাকার কথা ছিল? অসুরের মুখটা থাকার কথা ছিল আমাদের দুর্গার পায়ের তলায়। আচ্ছা, সেটা এখন কি ওইখানেই হচ্ছে? হ্যাঁ, সেটা ওখানে হচ্ছে না, অসুরটা আমাদের সাইডে এখন সাইডে হয়ে সাইডে যাচ্ছে, যার জন্য সিংহটাও এখন আমাদের সাইডে চলে যাচ্ছে। সিংহটা মায়ের পায়ের তলায় থাকলে মায়ের উচ্চতাটা আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। সেই জন্য এখন সাইড করে হ্যাঁ। মায়ের উচ্চতা কমানো হবে। আচ্ছা, আপনি কি আশাবাদী পুজো? হ্যাঁ, আমরা আশাবাদী। প্রশাসন আমাদের আশ্বাস। কি মনে হচ্ছে আপনার পুজোটা হবে? এখন ওটা প্রশাসনের মনে, যেরকম আমার মনে কি আছে এটা আপনি জানেন না। প্রশাসন কি আশ্বাস দিয়ে গেছে? হ্যাঁ, প্রশাসন আশ্বাস দিয়েছে। আচ্ছা, আপনি প্রশাসন আমাদের বলেছে যে আপনারা সাইড পুতুল সাজিয়ে ফেলেন, ওটা আমরা তুলে দেবো। আমি সাজানোর কথাটা বলছি না, যে প্রশাসন এই 2025 সালে পুজোটা হওয়ার আশ্বাসটা কি দিয়ে গেছে? পুজোর, হ্যাঁ, ওরা আশ্বাস দিয়েছে, আশ্বাস আমাদের দিয়েছে, কিন্তু কতটা ওনাদের মনের ভিতরে আছে এটা কিন্তু আমরা বলতে পারি। তবে এখনো আপনারা যেটা বুঝতে পারছেন যে ছোট করতে বলেছে, ছোট করবেন, ছোট করবে, পুজো হওয়ার হবে। কিন্তু আমরা মানে প্রশাসন যতটা বলেছে ততটা করে আমরা পুজো করবো, আমরা পুজো করবো। পুজোটা হচ্ছে, হ্যাঁ, পুজোটা আমরা হচ্ছে। করবো। আলটিমেটলি আপনার কি মনে হচ্ছে পুজোটা হ্যাঁ, হচ্ছে? পুজোটা হচ্ছে, পুজো আমরা করবো। এই যে জুড়াইছে তাই আবার ফিরে কাটতেছে, এই যে আবার যদি কিছু হয় না, এই তারপরে বোঝা যাবে না এরপরে, কারণ গত বছর এরকম হয়েছে। আবার যদি এই করে তাহলে কত মানুষ কত জ্বালা সহ্য করতে, কত অশান্তি বাবা, খাওয়া নাই না নাই আমাদের, আমরা শুধু এইখানে এসে সারাদিন করে থাকতেছি। হ্যাঁ, কাটতে বলছে কি লম্ব উঁচু হয়ে গেছে, কল্যাণের থেকে অনেকে অবজেকশন করতেছে, ওই জন্য নিচে করা দরকার, ওই জন্য থেকে ছোট করে করবে করছে, কল্যাণী নাকি আছে ওইখানে, সেই ওই জন্যই এখন পুজো মণ্ডপের থেকে কি এটা? হ্যাঁ পুজো মণ্ডপ ওই তাই উড়াইতেই করতেছে। গ্রামবাসী আর সুজয়দার মুখে তোমরা পুরো ব্যাপারটাই শুনলে। পুজো কিন্তু কোনোভাবেই এখানে বন্ধ হচ্ছে না, পুজো এখানে হবে এই বছর। জাস্ট হাইট নিয়ে একটু সমস্যা হয়েছে এখানে, বাট হাইটের সমস্যা যদি আমরা বলি, অন্যান্য জায়গাও কিন্তু অনেক হাইটের বড় বড় প্যান্ডেল হচ্ছে, সেখানে কিন্তু কোনো সমস্যা দেখা দিচ্ছে না। বুঝতে পারছি না এখানে কেন সমস্যা করছে বারবার ধরে এই হাইট নিয়ে, সেটা আমাদের হাতে নেই, সেটা প্রশাসনের হাতে আছে, সে সম্বন্ধে কিছু বলতেও চাই না আমি। বাট পুজো এখানে হবে, অবশ্যই পুজো হবে, আর তোমরা কিন্তু পুজোতে অবশ্যই এই মণ্ডপে আসবে। এই মুহূর্তে যে স্ট্রাকচারটা হয়েছিল সেটা এখন নামানো হচ্ছে, বাট পরে কিন্তু আবার তুলে দেওয়া হবে, আর যখন তোলা হবে তখন আমি অবশ্যই আসবো আর তোমাদেরকে দেখাবো। তবে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে, তাহলে ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।